ব্যবসায়ী সমাজের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বেলা ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিজনেস ডায়ালগের আয়োজন করে ব্যবসায়ীদের সংগঠন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, যেখানে প্রধান অতিথি করা হয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে। আলোচনায় ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন, অসৎ কিছু মানুষের কারণে হুমকির মুখে রপ্তানি খাত। বহিরাগতরা শ্রমিক অসন্তোষে উস্কানি দিচ্ছে উল্লেখ করে বলেন, এতে এরই মধ্যে বিপুল ক্ষতি হয়েছে। এ সকল দুষ্কৃতকারীরা ব্যবসায়িক স্থাপনা, শিল্প কলকারখানা ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটতরাজ চালাচ্ছে। দুষ্কৃতকারীদের হামলার কারণে এ যাবৎ প্রায় আনুমানিক ১০০টি শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত অর্থ ও পরিকল্পনা উপদেষ্টার পরামর্শ, উৎপাদনের প্রযুক্তির ব্যবহার, শ্রমিকদের দক্ষতা বাড়াতে না পারলে বিশ্ব বাণিজ্যে টিকে থাকা কষ্টকর হবে। শুধু স্বল্প মজুরির সুবিধা উপর নির্ভর করে বা স্বল্প দক্ষ বা অদক্ষ শ্রমিকদের রেমিটেন্সের উপর নির্ভর করে আমরা উন্নয়নের পরবর্তী শিল্পায়নের উন্নয়নের পরবর্তী ধাপে যেতে পারবো না। কম্পিটিটিভ হতে হবে, প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, তখনই তো আপনার ডিসেন্ট ওয়ার্ক, ভালো ওয়েজ দিতে পারবেন, তাই না? আপনার প্রোডাক্টিভিটি যদি না বাড়ে, সাথে অফকোর্স রেগুলেটরি আপনার কিছু সাপোর্ট আপনাদেরকে আমরা দিতে চেষ্টা করব। অভিযোগ পাল্টা অভিযোগের এখন সময় নয় বলে জানান প্রধান উপদেষ্টা। বলেন, দেশ গঠনে এমন সুযোগ সবসময় আসে না। দায়িত্বে থাকাকালে সবাইকে নিয়ে টিম হিসেবে কাজ করার প্রত্যয় জানান তিনি। এই নতুন বাংলাদেশের জন্য যা আছে তাই করব, যেন বলে যেতে পারি আমাদেরকে জীবনে এই দেশ আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল, আমরা সেই সুযোগ পূর্ণ ব্যবহার করেছি। আমরা সেই অতীতের পচা বাংলাদেশ থেকে আমরা একটা নতুন তরতাজা বাংলাদেশ সৃষ্টি করেছি। এ সময় সবাইকে সামাজিক ব্যবসায় এগিয়ে আসার আহ্বানও জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, তারা বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করছেন। প্রত্যর্পণের বিষয়টি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করা হবে বলে জানান তিনি। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী স্থানীয় সময় গত মঙ্গলবার জার্মানির বার্লিনে এক যৌথ সংবাদ সম্মেলনে করা প্রশ্নের জবাবে এস জয়শঙ্কর এ কথা বলেন। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সঙ্গে বৈঠকের পর এই যৌথ সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন করা হয়, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজ দেশে প্রত্যর্পণ করা হবে কিনা। বাংলাদেশের কর্তৃপক্ষ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে বলে জানিয়েছে। এমন অনুরোধ কি বিবেচনা করবে ভারত? জবাবে জয়শঙ্কর বলেন, বাংলাদেশের সরকারের পরিবর্তন হয়েছে। আমরা বর্তমান সরকারের সঙ্গে কাজ করছি, আর এটি আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করি, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ১ মাসের বেশি সময় ধরে ভারতে অবস্থান করছেন তিনি। বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে শনিবার শহীদ মিনারে স্মরণসভা আর রোববার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। এ নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় সভা, গণতন্ত্রের সমাবেশ অনুষ্ঠিত হবে, র্যালি হবে। পরে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলের অভিযোগ, এখনও প্রশাসন সহ নানা জায়গায় বসে আছে আওয়ামী লীগের দোসররা। পোশাক শিল্প সহ নানা খাতে ষড়যন্ত্র করছে তারাই। পতিত ফ্যাসিবাদ হাসিনা বিদেশে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন, এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে, মানুষের সম্পর্কে, এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। শিল্পক্ষেত্রে আপনার একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। কোনো ব্যক্তি কোনোভাবেই বাংলাদেশের অর্জিত যে আপনার সাফল্য সেটাকে বিনষ্ট করতে না পারে। বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা যেখানে আছি, আমরা যেন সর্বাত্মক সহযোগিতা করতে থাকি। জাতির উদ্দেশ্যে দেয়া অন্তর্বর্তী সরকার প্রধানের ভাষণ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দেশ সংস্কারে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তা ইতিবাচক। এ কাজ শেষ করে দ্রুত নির্বাচন দেয়া হবে বলেও প্রত্যাশা তার যে একটা ভিশন এই ইন্টারিম সরকারের, সেই ভিশনটার কথা মোটামুটি যাবে মোটা দাগে তিনি তুলে ধরেছেন। এখানে আমি মনে করি যে আমরা সংস্কারের কথা সবাই বলেছি,
সংস্কার প্রয়োজন সেটা আমরা বলেছি, কারণ গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে ফেলেছিল। তারা কাজ করছেন, এই কাজ করার সময় সুযোগ সবই তাদেরকে দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা আশা করি যে তারা যথাশীঘ্র সম্ভব স্বল্প সময়ের মধ্যে আপনার তাদের এই কাজগুলো শেষ করে তারা নির্বাচনের দিকে যাবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রাথমিক বিজয় অর্জিত হলেও জনগণের জয় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আসবে বলেও জানান মির্জা ফখরুল। তারা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাবে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা 10 দিনের বেশি শ্রমিক অসন্তোষ আশুলিয়া শিল্পাঞ্চলে। শ্রমিকদের কর্মবিরতিতে বৃহস্পতিবারও 2 শতাধিক কারখানায় চলেনি মেশিন। বুধবারই কিছু কারখানায় অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়। পরদিন সকালে কাজে এসে গেটে বন্ধের নোটিশ দেখতে পান কর্মীরা। শুধু বাইরের পরিস্থিতিটার জন্য আর কি আমাদের আজকে ছুটি দিয়ে দিয়েছে। বিভিন্ন হুমকি দামকি দেওয়া হচ্ছে বা তাদেরকে নিরাপত্তা দেওয়া যাইতেছে না, এই কারণে মূলত আমাদের ওয়ার্কাররা কাজ করতে চাচ্ছে না। বহিরাগত একটি চক্রের উস্কানিতে শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরি হচ্ছে বলে অভিযোগ সাধারণ শ্রমিকদের। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত উদ্যোগ চান তারা। আশেপাশের ফ্যাক্টরিগুলো ওয়ার্কাররা আমাদের ওয়ার্কারদের বলতেছে যে আমাদের বন্ধ, তোদের ফ্যাক্টরি কেন খোলা রাখছে, তোদের ফ্যাক্টরি খোলা রাখছে, তোদের খবর আছে। ভিতরে নিরাপত্তা পাইতেছি কিন্তু বাইরে সেই নিরাপত্তাটা আমরা ভয়ে করতে পারতেছি না, এই জন্য আমরা চলে যাচ্ছি বাসায়। যার যার কর্মস্থলে ফিরে যাওয়াটাই উত্তম, কারণ গার্মেন্টস প্রতিষ্ঠান টিকে রাখাটা আমাদের জন্য সবার জন্য প্রয়োজন। শ্রমিকদের কাজে ফেরাতে সমন্বিত উদ্যোগের কথা বলছে মালিক পক্ষ। পাশাপাশি বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে সতর্ক শিল্প পুলিশ। মেনে নেওয়ার বিষয়গুলোকে তাদেরকে বোঝার মতো করে উপস্থাপন করতে হবে। এটাকে আইসোলেটেড করলে হয়তো ভিন্ন তথ্য যাবে। এইগুলোকে যদি আমরা একত্র করতে পারি তাহলে আমার মনে হয় আমরা আবার কর্মপরিবেশটা ফিরিয়ে আনতে পারবো। 86টা ফ্যাক্টরি 13 বন্ধ ঘোষণা করেছে এবং 133টা ফ্যাক্টরি সাধারণ ছুটি ঘোষণা করেছে। যারা মীমাংসা করছে তারা ফ্যাক্টরি চালাচ্ছে, তারাও হয়তো ভয় পাচ্ছে যে কিছু কিছু ফ্যাক্টরি আছে যাদের শ্রমিকরা অন্য ফ্যাক্টরিকে কাজ করতে দেন না। ওই ফ্যাক্টরিগুলির সব প্রবলেম সলভ না হওয়ার কারণে এর ভয়ে অনেক ফ্যাক্টরি বন্ধ করেছে। শিল্পাঞ্চলে নিরাপত্তা তদারকিতে পুলিশ র্যাবের পাশাপাশি সেনা সদস্যরাও টহল দিচ্ছেন। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় ভিত্তিক সংস্কার সম্পন্ন করা জরুরি হয়ে পড়েছে। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে রাষ্ট্র সংস্কারে 6টি কমিশন ঘোষণার পর চলছে ব্যাপক আলোচনা। এর মধ্যে সংবিধান ও বিচার বিভাগের সংস্কার নিয়ে নানা পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সংবিধান পুনর্লিখনের চেয়ে সংস্কার সহজ। এক্ষেত্রে বিতর্কিত ধারাগুলো আদালতে চ্যালেঞ্জ করার পরামর্শ অনেক আইনবিদের। একই সাথে সংবিধান সংস্কারে 5 আগস্টের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন দেখতে চান তারা। কেয়ারটেকার ব্যবস্থা পুনঃপরিবর্তন, একটা রেস্ট্রিকশন হওয়া দরকার যে সরকার প্রধান কতবারের জন্য একজনে হতে পারবে। সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানের মধ্যে একটা পাওয়ার ব্যালেন্স হওয়া দরকার। ভোটের একটা পার্সেন্টেজ, সেটা হলো যে কত পার্সেন্ট ভোট পেলে একজনকে উইনিং ডিক্লারেশন করা যাবে, টোটাল ভোটে সেটা করা যায়। আর একটা জিনিস হলো যেটা বলছিলাম যে না ভোটের সিস্টেমটা চালু করা যায় কিনা। বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত রেখে সাংবিধানিক দায়িত্ব পালনের বিষয়ে সংস্কার জরুরি বলে মত অ্যাটর্নি জেনারেলের। সুপ্রিম জুডিশিয়ারিতে অ্যাপয়েন্টমেন্ট প্রসিডিওর কী হওয়া দরকার, সেখানে সাবঅর্ডিনেট জুডিশিয়ারির ট্রান্সফার, পোস্টিং, কন্ট্রোল যেখানে হচ্ছে সেই জায়গাগুলো নিয়ে অনেকের প্রশ্ন আসে। তবে সংসদে দলীয় সিদ্ধান্তের বাইরে এমপিদের নিজস্ব মত প্রকাশের সুযোগ রেখে সংবিধানের 70 অনুচ্ছেদ সংস্কার সবচেয়ে জরুরি বলে মনে করেন রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা। এই 70 অনুচ্ছেদের কারণে বাংলাদেশের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ একক ব্যক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।